আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে দাঁড়িয়েছি, এই ভিডিওটি আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আমরা আপনাদের সামনে যে আপুটি নিয়ে দাঁড়িয়েছি, চলুন আমরা তার সাথে কথা বলে আসি এবং তার জীবনের গল্পগুলি শুনে আসি। উনি কেন আজকে ভিডিও করতে এসেছেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ভাই। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তো আপনার সর্বপ্রথম আপনার যে কথাটা জানতে চাই সেটা হচ্ছে আপনার নামটা এবং ঠিকানাটা বলেন আপনি। আমার নাম পারভিন আক্তার। আচ্ছা। আমার দেশের বাড়ি পাবনা উল্লাপাড়া। আচ্ছা। থাকি আমি ঢাকা মিরপুর কেন এক নাম্বার। মিরপুরে থাকেন কেন? এই ঢাকা পাবনা থেকে ঢাকা এসে ঢাকা পাবনা আমার বাবা এখানে ব্যবসা বাণিজ্য করতো। কি ব্যবসা করতো? এমনি ক্ষেত খোলা মানুষের সাথে কাজ কাম করতো, জোগালি কাজ করতো। সেটি করার পরে আমার বাবা কিছুদিন যাবত মারা গেছে। আচ্ছা। মারা যাওয়ার পর আমার একটা ভাই আছে, সে বিয়ে শাদী করছে। করার পরে সে তার স্বামী তার বউ নিয়ে সে শ্বশুর বাসাতে থাকে। আমার মা আছে একটা অসুস্থ মানুষ, তাকে নিয়ে আমার মাকে নিয়ে আমি একটা বাসায় ভাড়া থাকি। আর আপনার ভাই বোন আছে কিনা? আমার একটা ভাই আছে, সে আমার বড় ভাই। সে আগে আমাকে দেখাশোনা করছে। আমার বাবা মারা যাওয়ার পর আমার ভাই বিয়ে করছে, অমন বাড়িতে বিয়ে করছে। আমার ভাবি আমার ভাইকে আসতে দেয় না। আমার ভাই আমাদের খোঁজে নিতে চায় না, আমাদের নামও শুনতে চায় না। এখন বাধ্য হয়ে আমার ভাই আমার মাকে ফেলাই দিয়ে গেছে, আমাকে ফেলাই দিয়ে গেছে। এখন আমিও তো পারলে এক জায়গায় যাইতে পারি, কিন্তু আমার মাটার জন্য আমি কোথাও যাই না। আমি মানুষের বাসায় কাজ করে যে টাকা বেতন পাই সেইটা দিয়ে আমার মার চিকিৎসা করি, কোনো মতন ঘর ভাড়া দেয়। জীবনটা অনেক কষ্টে আমার চলে যায়। আচ্ছা। তো পারবেন আপু, আপনার আর একটা কথা, সেটা হচ্ছে আপনার বিয়ে শাদী হয়েছে কিনা? না ভাইয়া, আমার বিয়ে হয় নাই। তো আপনার বয়সটা কত সেটা? আমার বয়স 19 বছর। 19 বছর? জি। আপনি কি বেদের সম্প্রদায় নাকি? না না, আমি বেদের সম্পর্ক না, আমি গৃহস্থ ঘরের মেয়ে। আমার জীবনটা অনেক কষ্টের। আপনি লেখাপড়া করছেন কোন পর্যন্ত? আমি লেখাপড়া তেমন করি নাই, তারপরে নিজের নাম ঠিকানা জানি 1 পর্যন্ত পড়ছি। আচ্ছা, মানে শুধু এক ক্লাস লেখাপড়া? এক ক্লাসই পড়ছি। লোকের বাসায় কাজ করে 3,000 3,500 টাকা বেতন পাই। সেটা দিয়ে আমার মার চিকিৎসাই করতে পারি না, ঠিক মতন ঘর ভাড়া দিতে পারি না, ঠিক মতন খাইতে পারি না। খাওয়াটা অনেক কষ্ট হয়, মার চিকিৎসাটা কোনো মতন আমি করতে পারি। কিন্তু এমন চিকিৎসা মার আছে, কিন্তু মার অপারেশন ছাড়া মা বাঁচবে না। অনেক কষ্ট। আজ কষ্টর কারণে আজ প্রতিবেদন করছে। অনেক জায়গায় থেকে বিয়ের প্রস্তাব আসতো। মা অসুস্থ মানুষ, বিয়ে বসবো, বিয়ের যৌতুক চায়, টাকা পয়সা চায়। তা কোথায় বিয়ে বসবো, কীভাবে বিয়ে বসবো? দুনিয়াটা অনেক কঠিন। এই কঠিন দুনিয়ার জন্য আমি বলছি আমি আর বিয়েই বসবো না। যদি কোনো ভাই কোনো বন্ধু আমার পাশে থেকে আমার সহযোগিতা করে আমাকে ভালোবেসে বিয়ে করে, তো তাকে আমি স্বামী বলে গ্রহণ করব, চিরদিন তার পাশে থাকবো। আপনি কি সত্যি বিয়ে করবেন? আমি সত্যি বিয়ে করবো। এর আগে আপনি কি কখনো ইউটিউবে আমার জীবনের প্রথম কখনো ভিডিওতে আমি আসিনি, এই প্রথম আমি ভিডিওতে আসছি। আচ্ছা। তো এখন আপনার সাথে যোগাযোগ যদি কেউ করতে চায়, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনার ফোন নাম্বার আপনি দিবেন? আমি তো ফোন নাম্বারটা নিয়ে আসছি, আমি যে বাসা থাকি ওই আপারই ফোন নাম্বারটা নিয়ে আসছি, কিন্তু আমার তো মোবাইল নাম্বারটা মুখস্থ নাই। আচ্ছা। তো আমি আপনার ফোন নাম্বারটা বলি, আপনি আমার সাথে সাথে বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো, বলেন। আচ্ছা ঠিক আছে, বলেন। আমি বলি, আমার সাথে সাথে বলেন। আচ্ছা ভাই। 019 07 47 56 38। তো এখন আপনার নাম্বার তো আমরা আপনার ভিডিওতে দিয়ে দিলাম। তো আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি কারোর সাথে প্রতারণা করবেন না। না ভাই। আর কারোর সাথে কোনো খারাপ ভাষায় কোনো গালিগালাজে কথা বলবেন না। আমার একটা অনুরোধ, আমি প্রতারণা কারোর সাথে করব না। আমারও মরতে হবে, তারও মরতে হবে, কবরের ভিতরে সবারই যাইতে হবে। দুনিয়া বেঁচে আসছে। কেউ যদি আপনার সাথে খারাপ অঙ্গভঙ্গিতে কথা বলতে চায়, আপনি তার সাথে যদি আপনি ভালো হন, তাহলে অবশ্যই আপনি তাকে নিষেধ করে দিবেন। আমি যদি কোনো ভাই কোনো মানুষের তালে পড়ে খারাপ নজরে আমাকে তাকায়, তারে আমি ভালো বললে দুইটা কথা বলে দেবো যে ভাই আমাকে কেউ খারাপ কথা বলবেন না, আমি তার ছোটো বোনের মতন কি বন্ধুর সমান, আমি কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার বলবো না। সে যদি খারাপ কথা বললেও থাকে, তারপর তাকে আমি ভালো কথা বলবো যে ভাই আমি কোনো অপরাধ করি নাই, আর আমাকে কোনো খারাপ কথা আপনারা বলবেন না। আচ্ছা ঠিক আছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, কিন্তু আমি চাই না। আমার নাম পারভিন আক্তার। আচ্ছা ঠিক আছে পারভিন আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক সময় আপনাকে আমরা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।